আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই তো রান্না বাড়া শুরু করে দিলাম। এখানে গরুর মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি ঝোলের পানি দিলাম। গরুর মাংস এখানে প্রায় 2.5 কেজি গরুর মাংস আছে। আমি সুন্দরভাবে হাতে মাখিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। তো এই যে এখানে কড়াইতে দিয়ে দিলাম বাটা মাছ ভাজতে। বাটা মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব। তো এই যে দেখেন আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে বাটা মাছ খেতে আমরা সবাই পছন্দ করি। তো এই যে এখানে আবার বেগুনের মধ্যে হলুদ লবণ দিয়ে দিলাম। বেগুনটা এখন আমি ভাজি করব। বেগুনটা আমি মাখিয়ে নিই। তো এই যে বেগুন আমার ভাজা হচ্ছে। এই দেখেন এখানে মাছ আর বেগুন ভেজে রেখেছি। এখানে আবার আমি, আপনারা তো সবাই আমার আগের ভিডিও তো দেখেছেন যে আমি পেঁয়াজের বেরেস্তা এভাবে বেগুনের সাথে মিশিয়ে দিই। তো আমার পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়েছে, এখন বেগুনগুলো আমি দিয়ে দেব। তো এই যে এখানে দেখেন আমার গরুর মাংসের ঝোল টেনে মাংসটা কিন্তু আবার আমি কষিয়ে নিলাম। দেখেন কত সুন্দরভাবে মাংসটা কষিয়েছি। ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না, মাংসটার কালার অনেক সুন্দর হয়েছে। তো এখানে এই যে আবার আমি এবার পোলাও চাল ভেজে নিচ্ছি। পোলাও রান্না করার জন্য আমি এভাবে পোলাও চাল কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে তারপরে ফুটানো পানির মধ্যে দিয়ে দিই। তো এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।